আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জ জেলার বাদগাঁও বমবমি বাজারের কুরবানির পশুর হাটের চিত্র নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি জুবায়ের হোসাইন। তথ্য চিত্রে রয়েছে বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের স্টাফ রিপোর্টার রুবেল হোসেন হৃদয়। তার কাছ থেকে জানবো বাদগাঁও বমবমি বাজারের বর্তমান পশুর হাটের বৃহত্তর সিলেট সুনামগঞ্জের পশুর কুরবানির হাটের অন্যতম বাজারগুলোর মধ্যে বাদগাঁও বমবমি বাজার একটি। কথা বলবো কুরবানির হাট পরিচালনা কমিটির অন্যতম একজন মোহাম্মদ শামসুজ্জামান। ওনার কাছ থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটু জানবো। আমরা বাদগাঁও বমবমি বাজার সামনে আরো দুইটা হাট আছে। দুইটা হাট আছে আগামী সোমবার বপরের শুক্রবার। বিরাট বলিউডের পেশাগুলো আছে, নেওয়া আনার সুবিধাও খুব ভালো। আপনারা আমন্ত্রণ বিক্রেতা ভাইদের প্রতি তবু আইতা বাজারও। আজকে এই যে পশুর হাট, এই পশুর হাট কি পরিমাণ গরু উঠছে? বিরাট প্রায় 1000। এই পরিমাণ কতটুকু গরু মানে বিক্রি হয়েছে? বিক্রি হয়তো 200-250 গরু উঠেছে, আর সোমবার পরে আবার গরু বেশি দাম। ধন্যবাদ। এই অঞ্চলের মানুষ ঈদুল আজহার কুরবানির গরু কিনতে সবাই এই বাজারকে পছন্দ করেন। আবার এই অঞ্চল ছাড়াও বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই আসেন পশু ক্রয় এবং বিক্রয় করতে। বাদগাঁও বমবমি পশুর হাটের আংশিক চিত্র আজ বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের পর্দায় তুলে ধরছি। আগামী সোমবার ও বৃহস্পতিবার জমজমাট পশুর হাট বসবে, সবাই আমন্ত্রিত। ঈদের আট কুরবানির আট আইসে, কুরবানির দিন কুরবানির জন্য ঈদের আল্লাহর মুমিনদের আদা পালো সকলও আশাবাদী সবার সহযোগিতা শারীরিক সহযোগিতা পাইছে, খুবও আশাবাদী। ঐতিহ্যবাহী বাদগাঁও বমবমি বাজারে বিভিন্ন রকমের পশু ওঠে, দেশি বিদেশি নানান জাতের পশু সমারোহ ঘটে এই বাজারে। তাছাড়া ছাগল, ভেড়া, মহিষ সহ নানান প্রজাতির পশু ওঠে। পশুর হাট পরিচালনা কমিটি বাংলা টু লন্ডন টিভিকে জানিয়েছেন আগামী সোম এবং শুক্রবার বড় পশুর হাট বসিবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু নিয়ে আসবেন বিক্রেতাগণ, ক্রেতাগণ সবাই আমন্ত্রিত। দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটি দেখেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী রোববার থেকে প্রতিদিন এই বৃহত্তর সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলের পশুর হাটের চিত্র তুলে ধরব। সবাই বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।